ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আজকে মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমস অফ লিমিটের পার্ট 4। আজকেও আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট লিমিটের অঙ্ক করব। তাহলে দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আগের দিনে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, সেটা ফার্স্টে আলোচনা করে নিই। লিমিট এক্স টেন্স টু জিরো, মড সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু কত। প্রথমে আমরা এই ফাংশনটা মড সাইন এক্স বাই এক্স এটাকে ডিফাইন করি। এটা ধরো এফ এক্স। এবার আমার চেয়েছে এক্স টেন্স টু জিরো, তাহলে আমরা এক্স গ্রেটার দেন জিরোর জন্য দেখব আর এক্স লেস দেন জিরোর জন্য দেখব। এক্স গ্রেটার দেন জিরোর জন্য দেখো মড সাইন এক্সটা কি হবে, সাইন এক্সই হবে, আর এক্স নিচে যেরকম ছিল। এবার এক্স যখন লেস দেন জিরো, আমরা কি জানি মড এক্স মাইনাস এক্স হয় যখন এক্স লেস দেন জিরো। এখানেও তো সেম কেস, সাইন এক্স, সাইন এক্স সাইন অফ মাইনাস এক্স বলে সেটা বাইরে মাইনাস সাইন এক্স হয়, সেই জন্য মাইনাস সাইন এক্স বাই এক্স হবে। তাহলে যদি লেফট হ্যান্ড লিমিটটা নিই, অর্থাৎ এক্স টেন্স টু জিরো মাইনাস, সেক্ষেত্রে আমরা কি লিখব, এই যে এখানে দেওয়া আছে মাইনাস সাইন এক্স বাই এক্স, এক্স লেস দেন জিরোর জন্য। জিরো মাইনাস মানে কি, জিরোর থেকে ছোট থেকে জিরোর দিকে আসছে, মানে বাঁ দিক থেকে মাইনাসটা বাইরে গেল। লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। এখন রাইট হ্যান্ড লিমিটটা নিই, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস মড সাইন এক্স বাই এক্স। এক্ষেত্রে কি জিরোর ডান দিক থেকে, অর্থাৎ এক্স যখন গ্রেটার দেন জিরো সেই কেসটা হবে। তাহলে দেখো জিরো প্লাস এই যে এই কেসটা সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্স এটা আমাদের চেনা ফর্ম একদম, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটা মানে ওয়ান। এখন দেখো মাইনাস ওয়ান, এদিকে পেলাম ওয়ান, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আলাদা। তার মানেই আমরা জানি যে লিমিটটার কোনো অস্তিত্ব নেই। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে মেন ছিল এই ফাংশনটাকে ডিফাইন করে নেওয়া, তারপর বাকিটা একদম ইজি। পরে অঙ্কটা দেখো দিয়েছে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ইন্টু বক্স এক্স বাই সাইন মড এক্স। এখানটা মড এক্স আছে, ঠিক আছে। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের ফাংশনটা এক্স গ্রেটার দেন জিরোর জন্য কি আর এক্স লেস দেন জিরোর জন্য কি দেখে নিতে হবে। এটা ফাংশনটাকে ধরো এফ এক্স দিয়ে ডিফাইন করছি, এফ এক্স ইকুয়াল টু এক্স বক্স এক্স বাই সাইন মড এক্স। তাহলে এফ এক্স আমরা কি পাবো, এফ এক্স যখন মাইনাস ওয়ান এক্স জিরো তখন বের করবো, আর জিরো লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ওয়ান সেটার জন্য কি বের করবো। যখন এক্স মাইনাস ওয়ান থেকে জিরোর মধ্যে আসবে তখন বক্স এক্স এর ভ্যালু কত, মাইনাস ওয়ান। বক্স এক্স মানে আমরা জানি যে সবচেয়ে কাছাকাছি এর থেকে কম কোন ইন্টিজারটা আছে। বক্স এক্স কত হবে, মাইনাস ওয়ান। তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস এক্স উপরটা, আর নিচটা দেখো যেহেতু এক্স লেস দেন জিরো, তাহলে মড এক্স মানে কি সাইন অফ মাইনাস এক্স, তাহলে পুরো সব মাইনাস বাইরে গেল, তাহলে এক্স বাই সাইন এক্স পেলাম। এখন সেকেন্ড কেসটায় জিরো লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ওয়ান, এক্ষেত্রে দেখো বক্স এক্স এর ভ্যালু কত, একের থেকে যে কোনো ছোট, ধরো 0.5 দিয়েছে, তার ক্ষেত্রে বক্স এক্স কত হবে, জিরো হবে, যেহেতু নিচের ইন্টিজারটা ঠিক আগের ইন্টিজারটা হবে। তাহলে উপরে যখন জিরো গুণ থাকবে তাহলে পুরো টার্মটাই জিরো হয়ে যাবে, তাহলে জিরো। আবার আমরা আগের মতো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করি। লেফট হ্যান্ড লিমিট মানে জিরো মাইনাস এফ এক্স ইকুয়াল টু এক্স টেন্স টু জিরো মাইনাস ফার্স্ট কেসটা হবে, অর্থাৎ এক্স বাই সাইন এক্স। কারণ এই এক্স যদি সাইন এক্স এর তলায় নিয়ে যাই তাহলে কি হচ্ছে, ওয়ান বাই লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন এক্স বাই এক্স, এটাই আমাদের চেনা ফর্ম ওয়ান, মানে ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান। এটাই আমাদের লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিটটা বের করে দেখি, জিরো প্লাস এফ এক্স। এরপর যখন জিরোর থেকে বড়, মানে ডান দিক থেকে জিরোর দিকে আসছে, সেটা মানে সেকেন্ড কেসটা, সেক্ষেত্রে দেখো এফ এক্স এর ভ্যালু জিরো হবে, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস জিরো মানে জিরো। অর্থাৎ দেখো ওয়ান একদিকে পাচ্ছি অন্যদিকে জিরো পাচ্ছি, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আলাদা, তার মানে লিমিটের কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ ডাজ নট এক্সিস্ট, ডি উত্তর।
পরের অঙ্ক দেখো, দিয়েছে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস, এই জিরোটা হবে না, 2 মাইনাস মানে লেফট হ্যান্ড লিমিটটা চেয়েছে যখন এক্স 2 এর থেকে ছোট থেকে 2 এর দিকে যাচ্ছে, এক্স প্লাস এক্স মাইনাস বক্স এক্স স্কোয়ার। এক্স 2 এর থেকে ছোট কিন্তু 2 এর খুব কাছে, মানে ধরে নাও এই কেসটা 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2। এক্ষেত্রে বক্স এক্স এর ভ্যালু কত? 1। তোমরা বক্স এক্স এর ডেফিনেশন জানো, তাহলে 2 মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস, এইখানটায় আমরা এক্স এর জায়গায় 1 বসিয়ে দিতে পারি, কারণ এই সব ক্ষেত্রে বক্স এক্স ইকুয়াল টু 1ই হবে। তাহলে এক্স টেন্স টু 2 মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস 1 স্কোয়ার মানে 1, এরকম হলো। তাহলে কি পেলাম? লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস 1, এটা মানে কি 2x মাইনাস 1, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস 2x মাইনাস 1। এখন দেখো এক্স এর জায়গায় যদি 2 বসিয়ে দিই কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে 2 ইন্টু 2 মাইনাস 1 মানে 4 মাইনাস 1 অর্থাৎ 3 উত্তর। তাহলে ডি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে লিমিট এক্স টেন্স টু ই লগ এক্স বেস ই মাইনাস 1 বাই এক্স মাইনাস ই, এটার ভ্যালু কত? এবার যখন লগ থাকবে তখন তোমরা একটা ফর্মুলা দেখেছো, লগ বেস ই 1 প্লাস এক্স বাই এক্স লিমিট এক্স টেন্স টু 0 ইকুয়াল টু 1। কিন্তু এখানে দেখো এক্স টেন্স টু ই আছে, নিচে এক্স মাইনাস ই আছে। এরকম কেসে আমরা দেখেছি নিচেরটাকে যদি আমরা জেড ধরে নিই তাহলে এক্স ইকুয়াল টু জেড প্লাস ই। আবার এক্স যেহেতু ইতে যাচ্ছে তাহলে জেড কোথায় যাবে? যেহেতু এক্স মাইনাস ই মাইনাস ই 0, জেড 0তে যাবে। তাহলে লিমিটটা আমরা কি পাচ্ছি? লিমিট জেড টেন্স টু 0, নিচে এক্স মাইনাস ইর জায়গায় জেড বসিয়ে দেবো, জেড, আর উপরটায় লগ বেস ই রইল, এক্স এর জায়গায় জেড প্লাস ই বসাবো, মাইনাস 1। এবার 1টাকে আমরা লগের ফর্মে কি লিখতে পারবো? লগ ই বেস ই। এইবার তাহলে হলো লিমিট জেড টেন্স টু 0, নিচে জেড যেরকম ছিল। এবার দুটো লগের বিয়োগ মানে কি? লগের ভেতরের গুলো ভাগ হয়ে যায়, লগ ই বেস জেড প্লাস ই বাই ই, লগের প্রপার্টি থেকে আমরা লিখতে পারলাম। তাহলে লিমিট জেড টেন্স টু 0, নিচে জেড রইল, এখানটা লগ ই বেস জেড বাই ই প্লাস ই বাই ই করলে 1 প্লাস জেড বাই ই। এবার আমাদের এই যে ফর্মুলাটা দেখো দিয়েছে লিমিট এক্স টেন্স টু 0 লগ ই বেস 1 প্লাস এক্স, 1 প্লাস এই এক্সটাই তো নিচে রয়েছে, আমাদের অঙ্কে দেখো 1 প্লাস জেড বাই ই পেয়েছি, তাহলে নিচে আমাদের জেড বাই ই আনতে হবে, সেই জন্য বাই ই করলাম আর উপরে একটা ই গুণ করে দিলাম। পরের লাইনে এই 1 বাই ই যেটা এক্সট্রা নিলাম, 1 বাই ইটা বাইরে চলে এলো, কি পড়ে এলো? লিমিট জেড টেন্স টু 0 লগ ই বেস 1 প্লাস জেড বাই জেড বাই ই, এটা আমাদের চেনা ফর্ম, এটা মানে 1, তাহলে 1 বাই ইন্টু 1 ইকুয়াল টু 1 বাই ই উত্তর। তাহলে সি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স প্লাস সাইন এক্স বাই ই টু দি বার এক্স মাইনাস 1। এই অঙ্কটায় লগও আছে, সাইন মানে ট্রিগোনোমেট্রিও আছে, আবার ই টু দি বার এক্স সেটাও রয়েছে। তাহলে এই রিলেটেড যে তিনটে ফর্মুলা আমরা জানি সেটা প্রথমে লিখে নিই। এক নম্বরে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1। তাহলে সাইনেরটা লিখি, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, আর লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। এই তিনটে ফর্মুলাই আমাদের এই অঙ্কটা ইউজ হবে, কিন্তু সব ক্ষেত্রেই দেখো বাই এক্স, এই যে সবার নিচে যে বাই এক্স আছে সেই টার্মটা মিসিং। তাহলে যদি উপর নিচে আমরা এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাচ্ছি দেখো, লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স প্লাস সাইন এক্স বাই এক্স
আর নিচে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। আর লিমিটগুলো উপর নিচে করে দিয়ে আলাদা। লিমিট এক্স টেন্স টু জিরো log 1 plus x by x plus limit x tends to 0 sin x by x, আর নিচে কি হচ্ছে লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। আর তিনটে ফর্মুলা বসিয়ে দিই, দেখো সবকটাই ওয়ান, তাহলে উপরে ওয়ান প্লাস ওয়ান পেলাম আর নিচে ওয়ান পেলাম, অর্থাৎ দুই উত্তর, বি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে লিমিট এক্স টেন্স টু 0 log cos x বাই সাইন স্কোয়ার এক্স। এবার যখনই লগ থাকবে আমাদের কি ফর্মে আনতে হবে, log 1 প্লাস এক্স বাই এক্স, এই ফর্মটা, অর্থাৎ 1 প্লাস সামথিং থাকবে, সেই সামথিংটাই নিচে আসবে। কিন্তু এখানে দেখো দিয়েছে cos x, তাহলে আমাকে 1 প্লাস সামথিং এ নিয়ে আসতে হবে। এইবার আমরা cos 2x এর ফর্মুলা কি জানি, cos 2x ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স আর 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, এই দুটো ফর্মুলা আমরা জানি। এক্ষেত্রে দেখো নিচে একটা সাইন স্কোয়ার এক্স রয়েছে, তাহলে সাইন এক্সটা নিয়েই করাটা বেশি প্রেফারেবল হবে। প্লাস যেহেতু লিমিটের ক্ষেত্রে আমরা জানি ট্রিগোনোমেট্রি যে কোনো কেসই সাইনে নিয়ে যেতে হয়, সেই জন্য আমরা cos 2x ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স তাই ইউজ করব। এবার এক্ষেত্রে cos 2x কিন্তু নেই অঙ্কে, cos x আছে, তাহলে কি ফর্মুলাটা হবে, লিমিট x টেন্স টু 0 log অফ 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, যেহেতু 2x এর জায়গায় x রয়েছে আমাদের অঙ্কে, তাহলে এখানে x এর জায়গায় x বাই 2 লিখবো, x বাই 2, আর নিচে দেখো সাইন স্কোয়ার এক্স যেরকম ছিল রইল। লিমিট এক্স টেন্স টু 0 log 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। এবার এই যে এখানে পোর্শনটা, এটাই তো আমাদের লগের ভেতর 1 প্লাস এক্স এর সমান, অর্থাৎ এখানে এক্স ইকুয়াল টু কি হচ্ছে মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 এরকম টার্ম হচ্ছে, তাহলে সেটা আমাদের নিচে আনতে হবে। তাহলে সেটা পুরো নিয়ে চলে এলাম নিচে, সাইন স্কোয়ার এক্স বাই 2, পুরো জিনিসটা উপরে গুণ করে দিই, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, নিচে সাইন স্কোয়ার এক্স পড়ে থাকছে। সাইন স্কোয়ার এক্সটাকে আমরা কি লিখতে পারি, সাইন টু এক্স এর ফর্মুলা আছে সাইন টু এক্স ইকুয়াল টু 2 সাইন এক্স কস এক্স, এখানে 2x এর জায়গায় x পাচ্ছি আমরা, তাহলে সেটাই লিখবো যে 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 এর স্কোয়ার। এবার লিমিটের গুণ অনুযায়ী দুটো আলাদা করে দিই, লিমিট এক্স টেন্স টু 0 log 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ইন্টু log x tends to 0 minus 2 sin square x by 2 by নিচেরটা স্কোয়ার আছে 4 sin square x by 2 cos square x by 2। এবার দেখো sin square x by 2 কেটে যাচ্ছে উপর নিচে, দুইটা উপর উপর কেটে গিয়ে নিচে 2 পড়ে রইল। এই পোর্শনটা আমাদের ফর্মুলায় পড়ছে যে log 1 প্লাস এক্স বাই এক্স, এটা মানে 1 ইন্টু এখান থেকে একটা মাইনাস হাফ কমন আসছে, তারপর কি পড়ে থাকছে log x tends to 0 1 বাই cos x বাই 2। এবার x এর জায়গায় যদি 0 বসাই তাহলে cos 0 মানে 1, অর্থাৎ 1 মাইনাস মাইনাস হাফ ইন্টু 1 বাই 1 অর্থাৎ মাইনাস হাফ, উত্তর তাহলে ডি উত্তর। এই অঙ্কটা একটু বেশ ট্রিকি অঙ্ক ছিল, যে চেনা ফর্মে আমরা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু সেটাকে আমরা নিয়ে এলাম চেনা ফর্মে। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে লিমিট এক্স টেন্স টু 0, উপরে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস 1 বাই লগ 1 প্লাস এক্স। নিচে লগের ফর্মুলা তোমরা জানো, log 1 প্লাস এক্স বাই এক্স, লিমিট এক্স টেন্স টু 0 ইকুয়াল টু 1 হয়। আর উপরের ফর্মুলাটার জন্য কি ইউজ হচ্ছে, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু n হয়। এই ফর্মুলাটা তোমরা জানো। এখন দেখো ফর্মুলার নিচে এক্স নেই, আর log 1 প্লাস এক্স এর নিচেও এক্সটা নেই, তাহলে জোর করে উপর নিচে এক্স দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে। কি পাচ্ছি, উপরটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 বাই এক্স, আর নিচটা হচ্ছে 1 প্লাস এক্স বাই এক্স। এবার তাহলে কোশেন্ট ফাংশনের মতো উপর নিচের লিমিটটা আলাদা করে নিই। কি পাচ্ছি, উপরে লিমিট এক্স টেন্স টু 0
1 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 বাই এক্স, আর নিচের লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স। নিচের পোর্শনটা আমরা জানি 1, উপরেরটা দেখো এই ফর্মুলার সাথে কম্পেয়ার করলে খালি এন এর জায়গায় হাফ আছে এখানে, তাহলে এই ফর্মুলাটাতে কি পাওয়া যায়, এন পাওয়া যায় লিমিট ভ্যালু, এক্ষেত্রে তাহলে হাফ পেলাম, অর্থাৎ হাফ হলো এই লিমিটটার উত্তর, সি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে লিমিট এক্স টেন্স টু 4, এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 রয়েছে উপরে, আর নিচে লগ ই বেস এক্স মাইনাস 3 আছে। উপরেরটার জন্য কি ফর্মুলা ইউজ হবে, লিমিট এক্স টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু কি হয়, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1 হয় এই ফর্মুলাটা। আর নিচের জন্য তো লগের ফর্মুলা যেটা হচ্ছে এতক্ষণ আগের লাস্ট 2-3টে অঙ্কে সেটা ইউজ হবে। তাহলে ফার্স্টে উপরে ফর্মটা নিয়ে আসার চেষ্টা করি, সেই জন্য কি করতে হবে দেখো, লিমিট এক্স টেন্স টু 4, এখানে এক্স এর পাওয়ারে 7/2 আছে, অর্থাৎ দেখো এন এর ভ্যালু আমরা কি পেলাম 7/2, আর এর ভ্যালু কি পাচ্ছি, এর ভ্যালু পাচ্ছি 4, এই যে 4 আছে। তাহলে নিচে আমাদের কি আনতে হবে, এক্স মাইনাস এ, অর্থাৎ এক্স মাইনাস 4 আনতে হবে। তাহলে উপর নিচে আমরা এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করে দেবো, লগ এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 4। তাহলে দেখো উপরটা আমরা একটা ফর্মুলার মধ্যে ফেলে দিলাম, কিন্তু নিচেরটার জন্য আমাকে লগ 1 প্লাস এক্স এরম ফর্মে আনতে হবে। এখন দেখি যদি 1 প্লাস এক্স মাইনাস 4 করি, 1 প্লাস এক্স মাইনাস 4 করি, তাহলে কি হচ্ছে, এক্স মাইনাস 4 প্লাস 1 মানে মাইনাস 3, দেখো লগের ভেতরে জিনিসটাই চলে আসছে। তাহলে 4 উপরটা যেরকম ছিল লিখে দিলাম, নিচেরটা কি লেখা যেতে পারে, 1 প্লাস এক্স মাইনাস 4, সেটাই তো এক্স মাইনাস 3 আমরা দেখলাম, আবার নিচে এক্স মাইনাস 4ও রয়েছে, অর্থাৎ 1 প্লাস এক্স বাই এক্স এই ফর্মে চলে এলো। এবার তাহলে লিমিটটা আলাদা করে দিই, উপর নিচে লিমিট এক্স টেন্স টু 4, উপরটা যেরকম ছিল এক্স টু দি পাওয়ার 7/2 4 টু দি পাওয়ার 7/2 বাই এক্স মাইনাস 4, আর নিচটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 4 লগ 1 প্লাস এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 4। তাহলে নিচেরটা 1 হয়ে যাচ্ছে পরিষ্কার, উপরটা কি পড়ে থাকছে, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এন মানে 7/2, এ মানে হচ্ছে 4, 4 টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 7/2 মাইনাস 1, কি পাচ্ছি 7/2 ইন্টু 4 মানে আমরা কি জানি 2 স্কোয়ার, আবার 7/2 মাইনাস 1 করে কি পাচ্ছি 5/2, 2 2 কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 5 পড়ে রইল, 2 টু দি পাওয়ার 5 আর নিচে 2 কেটে 2 টু দি পাওয়ার 4 পড়ে রইল। তাহলে 7 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16, 16 সাথে 112, তাহলে 112 উত্তর, সি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে লিমিট এক্স টেন্স টু 0 2 টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1। এবার এক্ষেত্রে কি ফর্মুলা লাগবে সেটা তোমরা বলো। তাহলে এক্ষেত্রে যে ফর্মুলাটা কাজে লাগবে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু লগ ই বেস a। এখানে উপরটা ক্ষেত্রে দেখো একরকম রয়েছে, নিচেরটা ক্ষেত্রে অন্যরকম এ রয়েছে, তাহলে আমাদের নিশ্চয়ই উপর আর নিচ দুটো আলাদা করে ভাবতে হবে। কি লেখা যায় দেখো, ফার্স্টে উপরটা দেখি, উপরটায় 2 টু দি পাওয়ার 3x মাইনাস 1 আছে, এখানে a হচ্ছে 2 আর এর পাওয়ারে 3x আছে, তাহলে এর পাওয়ারে যেটা থাকে সেটাই তো আমাদের নিচে আনতে হয়, সেটা নিচে আনলাম, এক্সট্রা 3x গুণ করলাম, ঠিক আছে। এবার নিচেরটা দেখি, এক্ষেত্রে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 আছে, এক্ষেত্রে এর ভ্যালু 3 আর পাওয়ারে 2x আছে, তাহলে নিচে আমাদের 2x লাগবে, 2x আনলাম, উপরে 2x গুণ করে কাটিয়ে দিলাম, এক্স এক্স কেটে গেল, তাহলে 3/2 পড়ে রইল, বা সেটা আমরা বাইরে নিয়ে আসি, 3/2 ভেতরে হলো লিমিট এক্স টেন্স টু 0 উপরে 2 টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3x, আর নিচে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x। লিমিটটা সেপারেট করে দিই,
কি পাচ্ছি, লিমিট এক্স টেন্স টু 0 2 টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3x, আর লিমিট এক্স টেন্স টু 0 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x। এবার উপরটা থেকে দেখো কি পাওয়া যাচ্ছে, ফর্মুলা অনুযায়ী যেটা এ থাকবে সেটাই লগ এ হবে। এখানে উপরটা ক্ষেত্রে এ হচ্ছে 2, তাহলে উপরটা ক্ষেত্রে লগ 2, নিচেরটা ক্ষেত্রে এ হচ্ছে 3 অর্থাৎ লগ 3। এখন দেখো এরকম কোনো অপশন নেই লগ 2 3 দিয়ে, কিন্তু 8 আর 9 দিয়ে আছে। এখন 3 লগ 2 মানে কত, লগের আগে এটা থাকে সেটা তো ভেতরটা পাওয়ারে চলে যায়, তাহলে লগ 2 এর কিউব বাই নিচেরটা 2 লগ 3, তাহলে 2টা 3 এর পাওয়ারে চলে যাবে, 3 এর পাওয়ারে চলে গেল। এটা মানে হচ্ছে 2 কিউব মানে 8, এটা মানে হচ্ছে লগ 3 স্কোয়ার 9, এখন লগ 8 বাই লগ 9 অর্থাৎ ডি উত্তর। তাহলে এই ফর্মুলাও তোমরা ভালো করে মনে রাখবে, এটা দিয়েও অঙ্ক আসে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আরো কিছু লিমিটের উপর অঙ্ক থাকবে। থ্যাংক ইউ।